কিরে বেল্লালে গাড়িতে তেল নামাইতেছে, যাই দেই তো ব্যাপারটা কি। এই কিরে কি করস তুই, গাড়িতে তেল নামাইতেছিস কে? ওস্তাদ তেল নামাই না, ওই যে একটা গাড়ি মুছতে হইব এই লিগে অল্প একটু তেল নামাইতেছি। তুমি মুসার লিগে তেল নামাইতেছো না? আমি তোমার সিস্টেম বুঝি না। এটা যদি গাড়ির মালিকে দেয় হে বেটা কি মনে করবো? জানতে সর হাজিল সোর সে সোর দিয়ে গ্যারেজটা ভরে গেছে গা। হালার করে হালাই কামটা করলো কি? পোলা পাইন যদি না বোঝে তাহলে হেডিরে কেমনে বোঝায়? হালার করে হালার লিগে তেলটা চুরি করতে পারলাম না, হালার করে হালাইয়া বাধা দিল। সামনে ঈদ, এখানে কেমনি কি করমু, মনটা হচ্ছে একটা লাত্তি দিয়ে ফুটবলের নাল উড়িয়ে লাই। আবেলাল 16-17 গুড়িরা লই আয়। আনতাছি ওস্তাদ, গুড়িটা দিয়া মাথা বাড়ানো একটা বাড়ি দিতে পারতাম। ওস্তাদ এলন। এটা কি লইছো সেরে গুড়ি? চোখ কোথায় থাকে? চোখ কপালে লয়ে ঘুরোস? গোড়াতে চোখটা উড়ে বেটা মার্বেল খেলমু, জানতে সর। নাড়ার করে নাড়া, খালি সুযোগটা পাইয়া লই তোর এমন শিক্ষা দিমু তোর বাপ দাদার নাম ভুলে এলাম। শুধু অপেক্ষার পালা। কর বাকাম সাকাম কইলে আবার মুন্ডা বেজার হয়ে যায়। আবার ঘুরে ঘুরে যাচ্ছে সাজা। ভাই আপনার গাড়িটা এখন ফুললি কমপ্লিট, কোনো সমস্যা নাই। 1 বছরের মধ্যে ইঞ্জিনে কোনো হাত দেওয়া লাগবে না, আমি নিজে গ্যারান্টি ভাই। এলন ভাই আপনার গাড়ির চাবি। যাক, ভালো লাগলো তোমার কাজকর্ম। এই নাও তোমার বিলটা নাও। ঠিক আছে ভাই, গাড়িটা বুঝালন। শোনো ইমরান, তোমাদের ডাকছি হইলো, কোরবানি তো চলে আসছে, তোমরাও বাড়ি ঘরে যাবা, ছুটি লাগবে তোমাদের। তাই ভাবতেছি কোরবানি উপলক্ষে আমরা গ্যারেজ 2 দিন বন্ধ রাখবো, ঠিক আছে? তো ব্যাপারটা তো তোমাদের সবাইকে বলতে হয়, তাই না? আর সাথে তোমাদের বেতনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই নাও, এখানে তোমার 1 মাসের বেতন আছে। আর বিল্লাল, এই নাও, এখানে তোমার বেতন। এখন উস্তাদ আপনি যে কোরবানি উপলক্ষে 2 দিনের ছুটি দিলেন, 2 দিনের ছুটি কি আমার লাগে? আর তাছাড়া গাড়ি ঘোড়ার যে চাপ, 2 দিন সময় লওয়া লাগবে না উস্তাদ, আমি কালকেই চলে আসবো। শুধু শুধু বাড়তি ছুটি কাটায় গ্যারেজের ক্ষতি করে লাভ আছে? এখন উস্তাদ একটা ঝামেলা হয়েছে কি, আব্বাই বাড়ির পাশে একটা জমি দেখছে বুঝছেন। এখন আব্বাই কইছে আমার কিছু টাকা পয়সা ম্যানেজ করতে, আমি কইতে টাকা পয়সা ম্যানেজ করবো। আমি থাকি আপনার কাছে, আপনি আমার গার্জিয়ান, বড় ভাই, ওস্তাদ সবকিছু আপনি। এখন আপনি ছাড়া তো আমার কোনো গতি নেই। এখন ওস্তাদ আমার যদি 2 মাসের টাকা অ্যাডভান্স দিতেন তাহলে জমিটা রাখতাম। নাড়ার করে নাড়া, কেমনে উস্তাদ রে ভূগোল বুঝাইয়া 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে যাইতেছে। আপনি আবার আমার বেতনের থেকে কেটে রাখলেন, সমস্যা নাই। তো ওস্তাদ আমার 2 মাসের টাকা অ্যাডভান্স দেন, আমার অনেক উপকার হইব। ঠিক আছে, তুমি যেহেতু আমার এখানে কাজ করো, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই, তাই না? সমস্যা নাই, আমি তোমার 2 মাসের টাকাই অ্যাডভান্স দিয়ে দিতেছি। আমারও কিছু অ্যাডভান্স নিতে হইব বসের থেকে। এলো, এখানে আরো 2 মাসের টাকা অ্যাডভান্স, ঠিক আছে? একটু তাড়াতাড়ি চলে আইসো। তাড়াতাড়ি মানি আমি খালি কোন রকম বাসায় যায় টাকাটা এমন করে ভিক্ষা দিয়ে আয় পড়বো। আইলাম বললাম আমি। বস, ওস্তাদ রে অ্যাডভান্স দিলেন, আমার অ্যাডভান্স দিবেন না? এই থাপড়ে কান শালায় আলাম বেটা বোর কি। হ্যাঁ তুই অ্যাডভান্স চাইতে কার লগে কি কথা কইতে বেটা বুঝছ তুই? এখন তুই ঠিক মতন যন্ত্রপাতি চেনে না ভাই, ওই অ্যাডভান্স চাইতে লিগে আয় পড়ছে। হব বেটা ওস্তাদ কালকের বারবিকিউ পার্টিটা কিন্তু সেই দিছি, উত্তর পাড়ার পোলা পাইনে খেলা রাখছে বুঝছস। ওখানে কিন্তু খেলতে হইব, ভালো করে খেলতে হইব। চল খেললে গা, আর রাত্রে কিন্তু আসরে বোম, ঠিক আছে? ওস্তাদের ফোন চুপ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ইমরান, এই 6-7 দিন হয়ে গেল ভাই, তুমি এখনো আসতেছো না। গ্যারেজটা পুরা কানায় আছে ভাই, তুমি কবে আইবা? ওস্তাদ কইছি কি, আমি দেশে আইয়া বিশাল বড় একটা ঝামেলায় পড়ে গেছি। হঠাৎ করে এই আম্মা অসুস্থ হয়ে গেছে গা। হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা পুরোই নাজেহাল ওস্তাদ, অনেক টাকার প্রয়োজন। আপনার আমি একটু পরেই ফোন দিতাম, যাক দিয়া লাইছেন ভালো হয়েছে। ওস্তাদ আমারে 1020 টাকা দেন, হসপিটালের বিলটা দিয়া আমি খুব দ্রুত করে চলে আসি রাত্রের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কি কও, তোমার আম্মা অসুস্থ? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি 20,000 টাকা পাঠাই দিতেছি, তোমার আম্মুর চিকিৎসা করাও। তাহলে আমি রাত্রে আই পড়ি না? আচ্ছা ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। আমার অসুস্থতার কথা কইয়া ওস্তাদের কাছে কোন 20,000 টাকা নিলাম, টাকাগুলো সব জুয়া খেলে হাইরে গেলাম গা। ইমরান, আজকে খেলবি না? চল খেলতে যাই। দামড়া সর, ফেললামি করিস না। বেটা, কালকে যদি তুই 4 নাম্বার করে ধরতি তাহলে টাকাগুলো তুই পাইতি, ওরা নিতে পারতো না। ইসিরে 4 নম্বর করে ধরলাম না, কিনলি গে ধরলে বেটা এখন আমার 2 লাখ টাকা থাকতো। কতগুলো টাকা হাইরা লাইছি, শিট। এখন কি করি? ওস্তাদ একটা ফোন লাগাই। হ্যালো ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওস্তাদ এই যে আমি তো রওনা দিছি গ্যারেজের উদ্দেশ্যে বুঝছেন, এখন পকেটে একটা টাকাও নাই, গাড়ি ভাড়াও নাই। এখন টিকিট কেটে খারাপ হয়েছি, আর বিলটা দিতে পারলে গাড়িটা ছাড়বে, ছাড়লেই আমি এককালে সোজা আয় পড়বো গ্যারেজে। এখন ই করেন ওস্তাদ, 1006 টাকা পাঠান, আমি আয় পড়ি। তোমার না কয়দিন আগে আমি গাড়ি ভাড়ার টাকা দিলাম, তুমি কলে ওস্তাদ গাড়ি ভাড়ার টাকাটা দেন, আমি আইতেছি। হ হ হেটা দিছিলেন, হেটা ওই ছোট বোনে বই কিনবে, হে নিকে আমার ধরছে, আমি দিয়ে দিছি। শেষ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, এখন দেন। আচ্ছা ঠিক আছে, আমি 6000 টাকা পাঠাইতেছি, তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। কিন্তু ভাই লেট করো না বুঝছো, আমার কিন্তু বিশাল ক্ষতি হইতাছে ভাই। আপনি পাঠাইবেন, আধা ঘন্টার মধ্যে আমি গ্যারেজে হাজির। আচ্ছা পাঠাই দিতেছি। ঠিক আছে ওস্তাদ। এবারা ওস্তাদে টাকা পাঠাইছে, এখন চল আবার যাই জুয়া খেলবো, যা আরছি সব উড়ে লয়ে আইবো, চল। ভাই দেখছেন ইমরানে কামটা কি করলো, এই যে গাড়িটারে খুলে থুয়ে গেছে ভাই, এরকম 3-4টা গাড়ি খুলে থুয়ে গেছে ভাই। এই গাড়িগুলোর লোকগুলো আইয়া আমার প্রতিদিন গালাগালি করে ভাই। বেটা মাথা মতো নষ্ট বেড়া, ওস্তাদের কাছে কোন ধানাই বানাই করে বেড়া টাকা আনি, বেটা তুই আমার জুয়ার লাইন ধরাই দিছিস বেড়া, তোর লিগে বেড়া আমার একটা টাকা পকেটে নাই, হ্যাঁ কেমনে চলি বেড়া। তুই বেড়া এই সময় কলিছে 2 কোটি ধর, 2 কোটি ধরলাম মতন বেড়া ব্যাগটা গেছে গা। কি মুসিবতে আছে আমি ইমরানের এখন তো দাঁড়ানোর আরেকটা ফোন দিয়া দেখি। আমাকে ভাগ্যে মনে হয় কোনো দায় নাই রে। চুপ কর বেড়া, কানসার মধ্যে মারমু, আবার কথা কয়। এ বেড়া তাড়াতাড়ি চুপ, ওস্তাদে ফোন দিছে। হ্যালো এই ইমরান ভাই, 15 দিন হয়ে গেল তোমার টাকা পাঠালাম, তুমি এখন আইলে না ভাই, কি অবস্থা কও তো, তোমার সমস্যাটা কি ভাই কও তো। উস্তাদ উস্তাদ, এতগুলা দিন হয়ে গেল উস্তাদ, এই সার্কিটের কবল নইলেন না উস্তাদ। আপনি আমার টাকা দিচ্ছেন উস্তাদ, গ্যারেজে যাওয়ার লেগে, আমি তো বাসে উঠছি, কত দূর যাওয়ার পরে দাবাস করে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা উস্তাদ। আমার ভাই কোথায় গেছে, আমি কোথায় গেছি, আমি কিছু জানি নাই উস্তাদ। উস্তাদ এতদিন আমি অজ্ঞান আছিলাম উস্তাদ, আমি কইতারি না, এই যে 2 মিনিট আগে আমার জ্ঞান ফেললো, আর আপনি ফোনটা দিলেন উস্তাদ। আমি এখনই আইতাছি উস্তাদ, মাই কইছে আমার ব্রেনের সমস্যা হইছে, কয়টা টাকা বাড়ান, আমি ব্রেনের চিকিৎসা করে আনে পরে উস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকা পাঠাই দিতেছি ভাই, তুমি একটু তাড়াতাড়ি হও, আমার একটু বাঁচাও ভাই। আমার এই পার্টিগুলো আইয়া জুতা দিয়া পিড়ায় প্রতিদিন ভাই। ঠিক আছে উস্তাদ। উস্তাদ টাকা পাঠাইতাছি, চল আরেকটা ডান খেলি গা, দেখি আগে ভাই যা গুয়া হয়নি। দেখছেন অজ্ঞান হয়ে গেছে। তোমার চেহারা যেমন চোরের মতন, কাম কাজ কিন্তু এমন চোরামি করে করতেছ। মাথা মাথা গরম হইলে এটা খুললে কিন্তু মাথায় মারবো, ঠিক আছে? বি কেয়ারফুল, কাম কর। যায় দিন ভালো, আয় দিন খারাপ, আমার অবস্থা মনে হয় ওরকম কিছু একটাই হইছে। ওস্তাদের কাছে কোন দানাই ফানাই করে বউ টাকা আনলাম, এখন তো বেটা কামে যাওয়া ছাড়া উপায় নাই, আর তো ওস্তাদের কাছে চাওয়ানো যাইব না। না কামে যাবো করে, আবার 2 মাস পরে আবার খেলাধুলো করবো। ওস্তাদ কই, কারো কোনো সারা শব্দ নাই। ওস্তাদ আমি আইছি। এ বেলাল কই রে তুই? ইরে নাড়ার করে নাড়া, তুই আবার আইছোস? ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমায় পড়ছি ওস্তাদ। কে তুমি ভাই, চিনলাম না তো। হ্যাঁ চিনেন নাই? আমি ইমরান, ইমরান আপনার গ্যারেজের হেড মিস্ত্রি ইমরান। সোহাগ ভাই, সোহাগ ভাই এদিকে আসেন তো। ওই বেটা ওস্তাদ কি বর্তমানে নেশা পানি করতেছেন? আমি এই গ্যারেজের হেড মিস্ত্রি, আমারই চিন্তাছে না। বস এখানে কাউরে চিনে না। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কি কোনো সমস্যা? মাইর খাওয়া আইছো? কোন গাড়ি লইছো? গাড়ি কই তোমার? কেমনে মাইর খাওয়াইছো গাড়ি? আরে আমি মার খাইতাম কি লিগা? আমি মার খাওয়া গাড়ি ঠিক করি, আমি এই গ্যারেজের হেড মিস্ত্রি। তুমি হেড মিস্ত্রি, তাহলে আমি কি? ওস্তাদ কি কই বেড়ায়, রেক কেলাইছেন হেড মিস্ত্রি, রেক কেলাইছেন, তাহলে আমি কি ডিলেট? তুমি বোঝো না যে তুমি ডিলেড হইছো? তোমার মতো একটা লোকের অপেক্ষা করতে করতে আমার গ্যারেজটার আমি মায়েরতে মিশাই দিতেছিলাম, তারপরও তোমার আসার কোনো নাম ছিল না। অবশেষে সোহাগ ভাইয়ের আমি রাইখা দিছি। তুমি যখন যা বলছো আমি তোমার প্রত্যেকটা কথা শুনছি। তুমি যখন টাকা চাইছো আমি তোমার টাকা দিছি। তোমার দিয়ে আমার বহুত লস হয়েছে। আজকের থেকে এই গ্যারেজে তোমার কোনো জায়গা নাই। বাইরাও। এই বেলাল, গ্যারেজেতে ধইরা বাইর করে দেওয়া রে। এই বাইরা। এরকম অনেক কর্মচারী আছে যারা নিজেরাই নিজেদের অবস্থান নষ্ট করে, নিজেদের সম্মানটা নিজেরা রাখতে পারে না। সময় থাকতে সাবধান হবেন। এই গল্পটা থেকে কে কে শিক্ষা নিলেন একটু কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন।